সালি মোহাব্বত বলে একটা মুভি কমপ্লিট করলাম। জি5-এ স্ট্রিমিং হচ্ছে এখন। 2 ঘন্টা থেকে কম ডিউরেশনের এই বইটা। তো বইটা কেমন লাগলো সেটা নিয়ে একটা ছোট করে রিভিউ দেবো। তো আগে ইন্ট্রোটা দিইনি। তো দিস ইজ যিশু, আর তোমরা আছো চলো রিভিউ করি চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কেউই করছো না। সাবস্ক্রাইবটা করলে নোটিফিকেশনটা, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিও, যাতে করে তোমার কোনো ভিডিও মিস না যায়। তো চলো এবার শুরু করছি রিভিউ। সালি মোহাব্বত বইটা কেমন হলো? এখানে মুখ্য চরিত্র আমরা দেখতে পাচ্ছি আমার খুব প্রিয় অভিনেত্রী রাধিকা আপ্টেকে। তার সাথে আছে দিব্যেন্দু বড়ুয়া, তার সাথে আছে সৌরচিনী, সেও আমার খুব প্রিয় অভিনেত্রী। তবে কিছু কিছু কাজ সে এমনি করে দেয়, মানে চরিত্রের মধ্যে কোনো ডেভেলপমেন্ট না থাকলেও করে দেয়। তো যাই হোক, আর বেসিক আরো কিছু ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো। তো মুখ্য চরিত্র এরাই আছে এবং তার বর যে রাধিকা আপ্টে, তো সে আছে। তো এখানে আমরা গল্পের মানে বইয়ের শুরুতে যেটা দেখতে পাই যে রাধিকা আপ্টে এবং তার বর মানে একটা পার্টিতে এসেছে, এবং সেই পার্টিতে একটা কোনো ওই খারাপ দেখতে মেয়েরা কি ভালো হয় বা সেরকম টাইপের একটা ডিবেট শুরু হয়, এবং সেখানেই রাধিকা আপ্টে বলতে শুরু করে যে সে দেখেছে এরকম একটা মহিলাকে, সে খারাপ দেখতে, এবং তার জীবনেরই অধ্যায় বলতে শুরু করে। এবং তারপর আমরা ঢুকে পড়ি একটা মার্ডার মিস্ট্রি, একটা গল্পের মধ্যে, একটা প্লটের মধ্যে, এবং সেখানে যা যা হতে থাকে সেটা নিয়ে পুরো বইটা। তো এর থেকে যদি বেশি জানতে হয় তাহলে বইটা দেখতে হবে। তো বইটা বেসিক্যালি কেমন লাগলো? বইটা দেখুন, ওভারঅল যদি আমি বলবো তো বইটার মধ্যে পোটেনশিয়াল ছিল। এটা যখন রাইটিং ডিপার্টমেন্টের মধ্যে ছিল, যখন ডিরেকশন মানে যায়নি, বই শুরু হয়নি, আগে যখন লেখা শুরু হয়েছিল, ওই খাতা এবং পেনের মধ্যে যখন ওই গল্পটা সীমাবদ্ধ ছিল, তখন কিন্তু গল্পটা প্রচন্ড ইন্টারেস্টিং ছিল। ডিরেকশনের লুফলের জন্য এবং চিত্রনাট্যের দুর্বলতার জন্য বইটা সেই লেভেল পর্যন্ত যেতে পারে না যেই লেভেলে আমরা গিয়ে শখ হওয়ার মতো একটা পোটেনশিয়াল ছিল, আমরা মারাত্মক শখ হতে পারতাম। তো সেই জায়গা পর্যন্ত ডিরেক্টর নিয়ে যেতে পারিনি। ডিরেক্টর তো আমরা এনাকে দেখেছি টিস্কা চোপড়াকে, যিনি দর্শিলের মা, মানে তারে জামিন পরে যে মা চরিত্রে অভিনয় করেছেন। আরো বিভিন্ন চরিত্রে তাকে দেখা গেছিল। তিনি একজন ভালো অভিনেত্রী, খারাপ অভিনেত্রী নয়। তো তারই ডিরেকশনের বই এটা, কিন্তু ডিরেকশনের বই হলেও তার কাজের মধ্যে সেই পটেনশিয়ালটা দেখতে পেলাম না। কারণ এই গল্পটা খুব সুন্দর এবং খুব শকিং ভ্যালু দেওয়ার মতো কিছু কিছু জায়গা ছিল, যেগুলোতে আমরা শক হই না। হ্যাঁ, শক হবেন, যারা প্রো লেভেলের নন তারা শক হবেন কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু যারা প্রো লেভেলের আছেন, যারা বিভিন্ন মিস্ট্রি এবং সাসপেন্স থ্রিলার গুলে খেয়েছেন, আমরা যেরকম প্রচুর বই দেখে থাকি, তো সেরকম দর্শকের কাছে কিন্তু এটা অতটা মঞ্চ হতে পারবে না। প্রত্যেকের অভিনয় এখানে দারুণ ছিল। সৌরসিনীর যে ক্যারেক্টারটা, সেটা অ্যাপোলজিটিক ছিল। কি ছিল আমি ডিটেলসে যাবো না। আর এখানে প্রত্যেকটা চরিত্র কিন্তু গ্রে শেডের, ঠিক আছে? কাউকে আপনি খুব ভালো বলতে পারবেন না। এই বইটা এতটাই ছোট হয়েছে, মানে কিছু কিছু বই হয় না যে একটু টাইম ডিমান্ড করে, তো এইটা সেই ধরনের বই ছিল যেখানে টাইম ডিমান্ড করছিল। এখানে প্রত্যেকটা ক্যারেক্টার, কোনো ক্যারেক্টারের সাথে আপনি জুড়তে পারবেন না। কারুকে দেখে মনে হবে না যে একে মেরে দে বা বা কাউকে দেখে মনে হবে না যে বেঁচে থাকে। আমার তো বেসিক্যালি মনে হয়নি। রাধিকা আপ্টের কাজ প্রচন্ড ভালো ছিল, প্রত্যেক অভিনয় খুব ভালো ছিল, কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্টে এখানে সময় দেওয়াই হয়নি। আর সব থেকে বড় ব্যাপার, এখানে একটা মার্ডার মিস্ট্রি দেখানো হয়েছে, এবং মার্ডারের যে ব্যাপারটা, মার্ডারের যে জায়গাটা অ্যাকচুয়ালি সেই জায়গাটা কিন্তু খুব দুর্বল। মানে হঠাৎ করেই মার্ডার হয়ে গেল, কোনো রকম প্ল্যানিং প্লটিং ছাড়া হঠাৎ করে মার্ডার ঢুকলো, মার্ডার হয়ে গেল, এবং তারপরে যে মার্ডার করেছে তার যে ধরা পড়ার ব্যাপারটা এখানে দেখানো হলো, সেই জায়গাটাও খুব মানে গর্ব টাইপের আছে। মানে সেটা সেই টাইমটাই দেওয়া হয়নি। আধ ঘন্টার মধ্যে 25-30 মিনিটের মধ্যে মার্ডারও হয়ে গেল, খুনিকে সেটা মানে পুলিশ যে ইনভেস্টিগেট করছিল সে সলভও করে ফেললো। তো এই জায়গাগুলো একটু ঘটনা লেগে, এর জন্য কিছুটা টাইম ডিমান্ড করছিল। সেই কারণের জন্যই সেই মানে পার্টিকুলার জায়গাগুলোতে আমরা জুড়তে পারি না। আর লাস্টের দিকে একটা ওপেন এন্ডেডটা শেষ করা হয়েছে। যদি এর মেকার্সটা চায় তাহলে সেকেন্ড পার্ট অবশ্যই আনতে পারে। তো সেইরকম ভাবেই এটাকে শেষ করা হয়েছে। হ্যাঁ, যেটা বলতে ভুলেই গেছিলাম, এটা এই বইটা ফ্যামিলি কন্টেন্ট একেবারেই না। ফ্যামিলিদের সাথে বসলে কিন্তু একটা অসুবিধার ব্যাপার আছে। এটা একা দেখো বা তোমার নিজের বন্ধু বান্ধবদের নিয়ে বা পার্টনারকে নিয়ে দেখতে পারো। ফ্যামিলি শো একেবারেই নয়, বাচ্চাদের জন্য একেবারেই নয়, অ্যাডাল্ট কন্টেন্ট। এটা আমি থাম্বনেলও দিয়েছি আর এখানে একবার বলে দিলাম, তো এটা মিস হয়ে গেছিল। তো হ্যাঁ, এই ছিল আমার ওভারঅল রিভিউ। তোমরা কারা কারা এখনো পর্যন্ত দেখে ফেলেছো তারা আমাকে কমেন্ট করে জানাও। যারা দেখোনি তাদের আমি বলবো দেখে ফেলো, একটা টাইম কেটে যাবে তোমাদের। প্রো লেভেল একটু এক্সপেকটেশন কমিয়ে দেখতে পারো, আর যারা প্রো লেভেল নাও তাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ সালি মোহাম্মত বলে বইটাকে নিয়ে। তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দাও, যাতে করে আমার কোনো ভিডিও তোমাদের মিস না যায়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি। টাটা।